রমজানের শুরুতে লেবুর হালি 200 টাকা, ভোজ্য তেলের তীব্র সংকট। বিএনপির মিডিয়া সেল থেকে এক পোস্টে এমনটাই দাবি করা হয়। ইফতার সামগ্রীতে থাকা বেগুন, শসা, লেবুর দাম দ্বিগুণ বেড়েছে বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল। তবে ফেসবুক পোস্টে তাদের এমন দাবিকে ঘিরে রীতিমতো সমালোচনার ঝড় বইছে। রমজান মাসের শুরুতেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে বলে অভিযোগ তুলেছে বিএনপি। তাদের মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে দাবি করা হয়, মাত্র দুদিনের ব্যবধানে বেড়ে গেছে কাঁচা বাজারের অধিকাংশ পণ্যের দাম। তবে তাদের এই দাবি মানতে চাচ্ছেন না নেটিজেনদের একাংশ। পোস্টের কমেন্ট সেকশনে বিএনপি তীব্র সমালোচনা করছেন তারা। কমেন্টে মেহেদী হাসান লিখেছেন, পেঁয়াজ, আলু, ছোলা, খেজুরের দাম তো গত বছরের তুলনায় কম। পাশাপাশি বিএনপিকে উদ্দেশ্য করে আরাফাত শিহাব নামক একজন লিখেছেন, চাঁদাবাজি বন্ধ করে একদিন বাজারে যান, দেখবেন লেবুর হালি 200 নয় 60 টাকা। সাইফুল্লাহ মোহাম্মদ তোফায়েল নামক একজন লিখেছেন, দ্রুত নির্বাচন না দিলে সমস্যা। কাঁচামরিচ আবার 1200 টাকা কেজি আনতে দ্রুত নির্বাচন চাই। বিএনপি মিডিয়া সেলের দাবি, বাজারে ছোট আকারের লেবুর হালি বিক্রি হচ্ছে 100 থেকে 200 টাকায়, মাঝারি আকারের লেবু 200 টাকা আর বড় আকারের লেবু হালি বিক্রি হচ্ছে 220 টাকায় গিয়ে। শুধু লেবুতেই নয়, অন্যান্য সবজির দামও কেজি প্রতি 5 থেকে 10 টাকা বেড়েছে। খবরের সত্যতা প্রমাণে পোস্টের কমেন্টে বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে পেজটি দাবি করেছে, বাজারে নিত্য পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বিএনপি মিডিয়া সেলের দাবি, সবচেয়ে বিপর্যস্ত ভোজ্য তেলের বাজার। গত 4 মাস ধরে চলার সংকট এখনো কাটেনি, বরং পরিস্থিতি আরও জটিল হয়েছে। বোতলজাত সয়াবিন তেল বাজারে পাওয়া যাচ্ছে না, আর চালের দামেও অস্থিরতা দেখা দিয়েছে। তবে বিএনপির বাজার দরের এই তথ্য কতটা বাস্তব তা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে দলটি বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে কিনা তা নিয়ে চলছে বিতর্ক। তবে এক পর্যায়ে কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছে বিএনপির মিডিয়া সেল। এমন পরিস্থিতিতে সমালোচকরা বলছেন, শুধুমাত্র ফেসবুক পোস্ট দিয়ে বাজার পরিস্থিতি বোঝা সম্ভব নয়, বাস্তব পর্যবেক্ষণে প্রয়োজন রয়েছে মতামত তাদের।